দিচ্ছি। 13 নম্বর অঙ্কে বলছে এমএস এবিসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড হ্যাড প্যাটেন্টেড এ কুইক কুইক বুইক বয়েলিং কেটলি, হ্যাঁ, অ্যান্ড গেভস এমএস ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স কোম্পানি, মানে এমএস এবিসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি একটা কোম্পানির মালিক বলা যায়, এই যে কেটলির একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানই বলা যায়। সে কি করছে, গেভ দ্য ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স টু রাইট দ্য ম্যানুফ্যাকচার, সে ম্যানুফ্যাকচারিং ডোমেস্টিক অ্যাপ্লিকেশনকে ম্যানুফ্যাকচার করার অধিকার দিয়েছে, অ্যান্ড সেল আন্ডার লাইসেন্স 7 ইয়ার, এবং ওই লাইসেন্সের আন্ডারে বিক্রয় করার অধিকার দিয়েছে। মানে মূল মালিক ছিল যে এমএস এবিসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সে এমএস ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স কোম্পানিকে কি করছে, অধিকার দিয়েছে উৎপাদন করার জন্য এবং বিক্রয় করার জন্য 7 বছরের জন্য। দ্য স্টিপুলেটেড জি ভাই। টার্ম ওয়ার অ্যাজ ফলোজ, সেখানে কিছু টার্ম অ্যাড করা ছিল। টার্মগুলো কি, এ রয়্যালটি অফ টাকা 4 টু বি পেইড ফর ইচ কেটলি সোল্ড, তার মানে অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা কত, 4। 4 টাকা। হ্যাঁ, এ মিনিমাম রেন্ট পেমেন্ট 20,000 টাকা পার অ্যানাম, হ্যাঁ প্রত্যেক বছর মিনিমাম রেন্ট 20,000 টাকা। দ্য রাইট টু ডিডাক্ট সেকেন্ড ইয়ার ফলোয়িং ইন এনি এক্সেস অফ মিনিমাম রেন্ট পেমেন্ট ওভার ক্যালকুলেটেড রয়্যালটি ইন এনি ইয়ার্স, তার মানে কি মিনিমাম রেন্ট হলে সেটা রিকাপ করতে হবে নেক্সট, মানে সেকেন্ড ফলোয়িং ইয়ার। সেকেন্ড ফলোয়িং মানে কি, পরবর্তী 2 বছর, পরবর্তী 2 বছর। পরবর্তী 2 বছরের মধ্যে রিকাপ করতে হবে। ওকে, এখানে ইয়ার দেওয়া আছে 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, 4টা বছর। 4টা বছরে আমার এখানে ইউনিট দেওয়া আছে 4,000, 4,500, 5400 আর 6,500। এবার রিকোয়ারমেন্টে বলছে জার্নাল দ্য অ্যান্ড লেজার ইন দ্য বুকস অফ বোথ পার্টি, এই বোথ পার্টিজের কি কাজ সেটাই আমাদের শেখানো দরকার। আগে আমরা ছকটার দিকে খেয়াল করি। যেহেতু 4টা ইয়ার, এখানে ঝামেলাপূর্ণ কিছুই নাই, কোনো মানে স্ট্রাইকের কোনো বছরও নাই। তাহলে যে 12 সালে থেকে আমরা শুরু করি, 12, 13, 14, এখানে খেয়াল করেন এটা হচ্ছে 12, 13, 14। 12 সালে আউটপুট টোন ছিল 4,000, 13-তে 4,500, 14-তে 5,400, 16-তে 6,500। 4 টাকা করে হলে গুণ দিলে কি হয়, 16,000, 18,000, 21,600 আর 26,000। এটা কি ঠিক আছে? জি ভাই। মিনিমাম হ্যাঁ ভাই, প্রত্যেক বছরে কত করে? 20,000 ছিল। 20,000। এবার খেয়াল করেন আমার এখানে শুধুমাত্র কোনো, যেহেতু স্ট্রাইক ইয়ার নাই, শুধুমাত্র একটা জিনিসই ফলো করতে হবে, সেটা আছে শর্ট ওয়ার্কিং রিকাপ করতে হবে পরবর্তী 2 বছরের মধ্যে, তাই তো? হ্যাঁ, এখানে আমি আর মুছলাম না, খেয়াল করেন প্রথম বছরে উৎপাদন হচ্ছে 16,000 টাকা। কত টাকা? 16,000, 16,000। মিনিমাম রেন্ট কত টাকা? 20,000, উৎপাদন 20,000। কম না বেশি? উৎপাদন কম, কম হলে শর্ট ওয়ার্কিং হবে 4,000। শর্ট ওয়ার্কিং কত? 4,000, তাহলে রিকাপ হবে না, ল্যাপস হবে না, ব্যালেন্স কত হবে? ওই 4,000 নাকি? 4,000, পেমেন্ট দিব কত? 20,000, যেটা বড়। এটা বড়, এটা তো বলি নাই আমি, বলতে উৎপাদন কম হলে মিনিমাম রেন্টে টাকা পেমেন্ট করব। তাহলে উৎপাদন কম ছিল, তাহলে মিনিমাম রেন্ট কত ছিল? 20,000, এটাই পেমেন্ট করব না? 20,000। হ্যাঁ, জি ভাই। ওকে, এরপরে উৎপাদন হচ্ছে 18,000, মিনিমাম রেন্ট 20,000। উৎপাদন কম না বেশি? 20,000। উৎপাদন কম, কম। কম হলে শর্ট ওয়ার্কিং কত হবে? 2,000, তাহলে 2,000। এখানে রিকাপ হবে না, ল্যাপস হবে না, ব্যালেন্স আগে ছিল 4,000, এখন আরো নতুন করে হয়েছে 2,000, মোট কত হবে? 6,000, 6,000। তাহলে পেমেন্ট দিব কত? 20,000, 20,000। মানে মিনিমাম রেন্টের টাকাটাই পেমেন্ট করবো, তাই তো? হ্যাঁ, পরের বছরে উৎপাদন 21,600, মিনিমাম 20,000। উৎপাদন কম না বেশি? বেশি, বেশি। বেশি হলে শর্ট ওয়ার্কিং হবে না, রিকাপ হবে। কয় টাকা রিকাপ হবে? 1,600 হবে। কিন্তু আমাকে বলা ছিল যে নেক্সট 2 ইয়ারের মধ্যে রিকাপ করতে হবে। তাহলে নেক্সট 2 ইয়ার মানে কি, প্রথম যে বছরে মানে 4,000 টাকা 4,000। হয়েছিল, এই 4,000 টাকা রিকাপ করে লাস্ট ডেট হচ্ছে 2014 সাল। কোন সাল? 14 সাল, 2014। তাহলে 14 সালের মধ্যে আমাকে 4,000 টাকা রিকাপ করতে হবে। আমি রিকাপ করতে পারছি কত? 1600। 1600, ঠিক আছে? জি ভাই। পারি নাই কত? 20,000। পাই না 600, পারি নাই কত? 2,400, 2,400। তাহলে দেখেন 2,400 টাকা হবে ল্যাপসড, করেছি। হ্যাঁ,
জি ভাই। 4000 থেকে 1600 রিকাপ করতে পারছি, পারি নাই যেটা সেটা হচ্ছে ল্যাপসড। ওকে, লেফট সাইড। সবাই কি বুঝছেন? জি। জি ভাই। তাহলে তাহলে ব্যালেন্স থাকবে কত? 2000 ব্যালেন্সটা টাকা। 20,000, 20,000। সরি 2,000, 2,000 ব্যালেন্স বের করার নিয়ম কি ছিল? গত বছরের ব্যালেন্সের সঙ্গে এই বছরের রিকাপ বাদ রিকাপ বাদ লাভ নেই। শর্ট ওয়ার্কিং যোগ আর রিকাপ আর ল্যাপস বিয়োগ, তাই তো? হ্যাঁ তার জি ভাই। মানে 2000 টাকা। ওকে, পেমেন্ট দিব হ্যাঁ কত? হ্যাঁ। উৎপাদন বেশি থাকলে, উৎপাদন বেশি আছে না এখন? দেখুন বলেন, উৎপাদন বেশি না কম? বেশি। বেশি। বেশি আছে, 100 তাহলে থেকে রিকাপ বাদ দিই। তাহলে বেশি টাকা থেকে আমি কি করব? রিকাপ মাইনাস করব না? হ্যাঁ জি ভাই। তো রিকাপ মাইনাস করলে যা থাকে সেটাই পেমেন্ট, তার মানে 20,000 টাকা। ওকে, হ্যাঁ হুম। লাস্ট ইয়ারে উৎপাদন 26,000, মিনিমাম রেন্ট কত? 20,000 উৎপাদন কম না বেশি? বেশি। শর্ট ওয়ার্কিং হবে না, তাহলে রিকাপ হবে ক টাকা? রিকাপ হবে, আমার যতটুক বাকি ছিল শর্ট ওয়ার্কিং ততটুকু নেব। হ্যাঁ মানে কত? 2,000, মানে এইখানে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল কত? 2,000 তাহলে আমি চাইলেও এই 2000 টাকার বেশি রিকাপ করতে পারবো না, পারবো? না। বলেন, সবাই বলেন। আমার উৎপাদন বেশি হয়েছে 6,000, তাই না? হুম। হ্যাঁ। জি ভাই। 6,000 বেশি হলেও কি আমি 6,000 রিকাপ করতে পারবো? না পারবো না। না, আমার কারণ আমার শর্ট শর্ট ওয়ার্কিং এর একটু ব্যালেন্স দেখবেন। যা ছিল, মনে করেন আপনারা বন্ধু কেউ একজন ফার্স্ট ইয়ারে ফেল করছে 2টা, আপনি, সে খুব ভালো স্টুডেন্ট, 6টাই পরীক্ষা সে কি দিতে পারবে? না, 2টা দিবে। কারণ যে কটা ফেল করছে সে কটা, তার মানে এখানে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স যা আছে এর বেশি সে রিকাপ করার সুযোগ পাবে না, যতই তার কাছে বেশি উৎপাদন হোক না কেন। ঠিক আছে, হুম। তাহলে এখানে রিকাপ হবে মাত্র 2000 টাকা। তাহলে এখানে কি কোনো ল্যাপস থাকলো? না। থাকবে না। থাকবে না, কারণ কি সম্পূর্ণটাই রিকাপ হয়ে গেছে। তাহলে এখানে কোনো ব্যালেন্স থাকবে? না। 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 তাহলে পেমেন্ট দিব কত? উৎপাদন যেহেতু বেশি হয়েছে, বেশি টাকা থেকে কি মাইনাস করব? রিকাপ রিকাপ মাইনাস করব। রিকাপ। তাহলে রিকাপ মাইনাস করলে কত থাকবে? 24,000। কত থাকবে? এই হলো আমার অঙ্ক শেষ। এখন যে জিনিসটা আমি শেখাবো সেটা হলো, এইখানে জার্নাল করতে বলছিল এবং লেজার করতে বলছো বোথ পার্টিস এর জন্য। কার জন্য? বোথ দ্য পার্টিস। বোথ দ্য পার্টিস মানে কারা? বলেন, মানে উভয় পক্ষ কে কে? এমএস আর এবিসি। এমএস তো এবিসি ডিভিশন। দুইজনই আছে, এমএস দুইজনই আছে। কে কে? এমএস এবিসি এবিসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আর আর হচ্ছে আর এমএস হচ্ছে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, তাই তো? হ্যাঁ জি ভাই। দুইজনের জন্য। তো এই এমএস ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর এমএস ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, এই দুইজনের একটা ভালো একটা নাম ছিল, কি সেটা? ও, লেজার ওই যে লিজিয়ার লিজিয়ার। লেজার। লিজি আর লেজার, এক্স্যাক্টলি, এটা আগের দিন বলেছিলাম। লিজিকে যে ইজারা নিছে, আর লেজারকে যে প্রকৃত মালিক, তাই তো? হুম তাহলে এইখানে বলেন প্রকৃত মালিক কে ছিল আর ইজারা নিছে কে? এবিজি মালিক। এই এবিসি হচ্ছে মালিক ছিল, তাই না? যার নামে প্যাটেন্ট আছে সেই হচ্ছে মালিক। আর সে কি করছিল? গেপস মানে দিয়েছিল এমএস ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সকে উৎপাদন করার জন্য লেজার। অধিকার দিয়েছিল। তাহলে এমএস ডোমেস্টিক হচ্ছে লিজি নাকি? ডোমেস্টিক কি? লিজি। লিজি। আর লেজার কে? এবিসি ইঞ্জিনিয়ারিং। এবিসি হচ্ছে লেজার, তাই তো? এইটা দুটো পক্ষ। সবাই কি বুঝছেন তো ভাইয়া, নাকি? হ্যাঁ, বলবেন? বুঝি নাই। কে ইজারা দিচ্ছে আর কে ইজারা নিচ্ছে আপনি বলেন, এটা পড়ে মিনিং আপনি আমাকে বলেন। ওইটাই তো বুঝতেছি না, মানে কে দিচ্ছে কে নিচ্ছে। এখান থেকে পড়ে মিনিং করতে পারেন না আপনি? এখান থেকে এই বন্ধু পড়ে মিনিং করতে হ্যাঁ, পারেন? লেজর আর লিজি এটা তো বুঝতেছি না। আমি আপনাকে জিজ্ঞাসা বুঝাই দেন। করছি কে ইজারা দিছে আর কে ইজারা নিছে, সেটা একটু পড়েন, এখান থেকে পড়ে আমাকে বলেন, বাকিটা বলতেছি আমি। এ যারা এবিসি ইঞ্জিনিয়ারিং দিছে। দিছে।
আর নিচে কে? ডোমেস্টিক, এমএস ডোমেস্টিক। যে নেয় মানে তার নাম হচ্ছে ইজারা গ্রহীতা, যে নিচে তার ভালো বাংলা কি ইজারা গ্রহীতা, তাই তো? আর যে দিছে তার ভালো বাংলা কি ইজারা হ্যাঁ, দাতা। দাতা। হ্যাঁ, তো ইজারা দাতার ইংলিশ হচ্ছে লেজর, আর ইজারা গ্রহীতার ইংলিশ হচ্ছে লিজি। আচ্ছা, ঠিক আছে? তাহলে এবিসি হলো লেজার আর হ্যাঁ, নাকি উল্টাটা? ডোমেস্টিক হচ্ছে লিজি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে আমার এখানে লিজি আর লেজার দুইজন মানে ডোমেস্টিক এবং এবিসি দুইজনের জন্যই করতে বলছে। তো লিজির জন্য কি হবে খেয়াল করেন, লিজির জন্য জার্নাল হলে আমরা যা করেছি তাই। আমরা এতদিন যা শিখেছি এটা কার জন্য শিখেছি মুক্তা? হ্যাঁ ভাই, আমরা এতদিন যে জার্নাল শিখেছি সে জার্নাল কার জন্য শিখেছি? লিজির জন্য। লিজির জন্য শিখেছি। আমরা কখনো লেজারের জন্য শিখি না, আজকে আমরা লেজারের জন্য শিখবো। খেয়াল করেন, আমি এই যে এখানে আমরা এতদিন শিখেছিলাম কি এই বাম পাশেরটা না? হ্যাঁ, এটা হচ্ছে লিজি, এটাকে লিচি। আর ডান দিকে আমি লিখবো লেজারের জন্য। কার জন্য লিখবো? লেজর। লেজারের জন্য। লেজারের জন্য। তাহলে লিজি আর লেজারের জাবেদা একটু চেঞ্জ আছে, কি চেঞ্জ আছে সেটা আমি দেখাচ্ছি। খেয়াল করেন, লিজি আর লেজারের জাবেদা একটু চেঞ্জ হবে, সেটা কি? খেয়াল করেন, লিজি মানে কে? যে ভাড়া নিছিল, যে ভাড়া নিয়েছিল বা ইজারা নিছিল, তাই তো? হুম, তার জন্য কি ছিল জাবেদা? প্রথম জাবেদা কি ছিল বলো? রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। তাহলে এই ব্যক্তি হচ্ছে ভাড়াটিয়া এক কথায়, আর এই ডান পাশের ব্যক্তি হচ্ছে এক জমির মালিক, তাই তো? জি ভাই। তাহলে এইখানে ভাড়াটিয়া কি বলতেছে যে রয়্যালটি এক্সপেন্স তার জন্য একটা খরচ ডেবিট, আর ল্যান্ডলর্ড ক্রেডিট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইখানে কি হবে? এইখানে হবে খরচের জায়গায় ইনকাম ক্রেডিট, হবে না? হ্যাঁ, মানে জাবেদা কিন্তু একটু উল্টাই যাবে, জাস্ট এতটুক। তাহলে রয়্যালটি ইনকাম, রয়্যালটি, ও বলেছে ইনকাম। রয়্যালটি এক্সপেন্স ডেবিট, আর এ বলবে রয়্যালটি ইনকাম ক্রেডিট। ইনকাম ক্রেডিট হয় না ডেবিট হয় বলেন? ইনকাম Credit হয়। সবসময় ক্রেডিটই হয়। এক্সপেন্স এখানে ডেবিট হয়েছিল আর ইনকাম হবে ক্রেডিট। ঠিক আছে? হ্যাঁ, জি ভাই। তাহলে এর এখানে ডেবিট হবে কি? এর এখানে ডেবিট হবে কি? ক্যাশ, কারণ নগদ টাকা পাচ্ছে সে। নগদ টাকা পাচ্ছে কিভাবে? কি লিখলাম বলেন? অ্যাকাউন্ট ইংলিশে যাবে। আচ্ছা, এটা তো ক্রেডিট, ক্রেডিট কতটা লেখা হয়নি, ক্রেডিট এটা। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল এটা হবে ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কেন? অ্যাকাউন্ট টাকা রিসিভেবল পাচ্ছে। টাকা, ভালো করে বলেন। পাচ্ছে। পাচ্ছে, টাকা টাকা, পাবো। টাকা পাবো, এক্স্যাক্টলি টাকা পাবো, টাকা, উম, টাকা পাবো। পাবো, পাবো। যার কাছে পাবো সেটা একটা অ্যাসেট আমার জন্য। সেটা একটা কি? অ্যাসেট। অ্যাসেট। ভাই কিন্তু ইনকাম লিখতেছি তাহলে নগদ টাকা পাচ্ছি না। এই ইনকাম হইলেই কি, ইনকাম মানেই কি সবসময় পেয়ে যাবো ইনকামের টাকা? না বলতে হ্যাঁ, বকেয়াও অনেক সময় থাকে তো। হ্যাঁ, আমি সবসময়। বাড়িওয়ালা। শোনেন, আমি বাড়িওয়ালা, মনে করেন আপনারাই পড়তেছেন, আমি টিচার, আপনার স্টুডেন্ট, আমি পড়াচ্ছি, আপনাদের কাছে ইনকাম করতেছি, আপনাদের এক মাস কেউ একজন বেতন দিলেন না, তাই বলে কি আমি আমার ইনকামে দেখাবো না যে ওইটা আমার ইনকাম হয়েছে, দেখাবো না? দেখাবো। হ্যাঁ, দেখানো হবে। এই এই যে মনে করেন বাকিতে বিক্রয় করা হয়, বিক্রয় তো ইনকাম, তাহলে আমি বিক্রয় করেছি, বাকি হোক আর নগদে হোক, এটা তো আমার ইনকাম নাকি? জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি নগদ কখন হবো? যখন নগদ টাকা পাবো তখন। তাহলে এই যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলাম পেমেন্টের টাকা, এই যে এখানে যেমন
ল্যান্ডলর্ড ক্রিয়েট করছিলাম। ল্যান্ডলর্ড মানে কি, জমির মালিক পাবে, মানে এক কথা অ্যাকাউন্ট পেয়েবল, জমির মালিক একজন অ্যাকাউন্ট পেয়েবল, জমির মালিক টাকা পাবে, তাই আমি তাকে ক্রিয়েট করছিলাম। আর এখন জমির মালিক কি বলছে, জি ভাই, আমি টাকা পাবো, আমি টাকা পাবো। পাবো, তাই অ্যাকাউন্ট হিসেবে ডেবিট করছি। তাহলে টাকা কি বসবে দেখা যাচ্ছে, তাহলে ক্রেডিট হবে কি বলেন, এখানে দুইটা টাকা তো আর সমান হয় না, তাহলে এখানে আরেকটা নাম কি হবে, এর যেমন শর্ট ওয়ার্কিং ডেবিট হয়েছিল, তাহলে শর্ট ওয়ার্কিং কি হয়ে যাবে, ক্রেডিট হবে। ক্রেডিট হবে। ক্রেডিট হবে। তাহলে এখানে শুধু একটা জিনিস চেঞ্জ হবে, শর্ট ওয়ার্কিং এর পাশে একটা নাম হবে, সেই নামের ইয়ে হচ্ছে কি অ্যালোয়েবল, ALLOWABLE, কি নাম, শর্ট ওয়ার্কিং, হ্যালো, শর্ট ওয়ার্কিং অ্যালোয়েবল, এতটুক শুধু আমার এখানে হবে। ম্যাম অ্যালাউয়েবল কেন? অ্যালোয়েবল মানে অনুমোদনযোগ্য, তার মানে আমি জমির মালিক, আমি ওই ভাড়াটিয়াকে অনুমোদন দিয়েছি যে আপনি এই শর্ট ওয়ার্কিংটা পরবর্তীতে রিকাপ করতে পারবেন, এই জন্য অ্যালোয়েবল। এই জন্য কি, মানে allowable। দেখেন একই রকম, আমি শুধু বিপরীত উল্টা করে দিছি, যা ছিল এখানে ডেবিট, প্রথম জার্নালটা যা ছিল আমি এখানে কি তাই লিখছি না, হ্যাঁ। জি ভাই, এখানে যা ছিল আমি কিন্তু তাই উল্টাই দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এইবার বলেন, এইখানে এর জাবেদা কি ছিল, ল্যান্ডলর্ড আর ব্যাংক এইখানে জাবেদা ছিল, ওভার করে। চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, ওকে, এইখানে ছিল কি যে ল্যান্ডলর্ড, আমি এই যে অ্যাকাউন্ট পেয়েবল মানে ল্যান্ডলর্ডকে ক্রিয়েট করছিলাম, এখানে পরবর্তীতে ল্যান্ডলর্ডকে টাকা দিলে সেটা উল্টে গেছিল। তাহলে এখন আমি কি করব, জি ভাই, আমি তো জমির মালিক, এখন তো আমি ওই ওই যে জমির মালিক তার ভাড়াটিয়ার কাছ থেকে টাকা পাবে, এই জন্য অ্যাকাউন্ট হিসেবে ডেবিট করেছিল, তাহলে তাহলে এখন কি হবে, বি নাম্বারে বলেন। দিবে ব্যাংক ডেবিট আর পেমেন্ট, ল্যান্ডলর্ড ক্রেডিট। রাইট, ব্যাংক ডেবিট আর কি, ল্যান্ডলর্ড ল্যান্ডলর্ড না অ্যাকাউন্ট, ল্যান্ড এখানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, কথা কি ঠিক আছে, জি ব্যাংক ভাই, হবে ডেবিট, কারণ টাকা পাই। হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আমি এখন টাকা পেয়ে গেছি, ওকে। জি ভাই, আরেকটা কি হবে বলেন, সি নাম্বার যাবে তা কি হবে বলেন, ভাই সি এই নাম্বার, অ্যাকাউন্ট রিসিভেবল পেমেন্টের টাকা বলবেন। হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল পেমেন্টের টাকা বসবে, রাইট। তুমি এইখানে এই জাবেদাটা খেয়াল করো, এই জাবেদা তুমি কি করছিলে, উল্টাই দাও, জাস্ট উল্টাই দাও, তুমি কি উল্টাই দিচ্ছ না, হুম, বাম পাশে তোমার ভাড়াটিয়া তোমার ভাড়া দিচ্ছে, তুমি সেটা পাচ্ছ, তো উল্টাই দিবা, জাস্ট উল্টাই দিচ্ছ। তাহলে এইখানে তুমি যে ক্রেডিট যে টাকাটাই করছিলে, তুমি এইখানে ডেবিট সেই টাকাটা দিয়ে করবে, তাই তাই না। জি ভাই, তাহলে বলো সি নাম্বার যাবে কি হবে, এবার কিসের যাবে হবে, এর সি নাম্বার দিকে তাকাও, তাকালেই তো বোঝা যাচ্ছে, উল্টাই দাও, কি হবে, কি এক্সপেন্স আর ইনকাম সামারি, এক্সপেন্স কেন, সরি রয়্যালটি ইনকাম। হ্যাঁ রয়্যালটি ইনকাম কি হবে, রয়্যালটি আর ইনকাম ডেবিট ইনকাম হবে, আর ডেবিট হবে আর ইনকাম জি সামারি ভাই, ক্রেডিট। আর ইনকাম সামারি ক্রেডিট হবে, মানে সিম্পল জিনিস, তুমি যা করতেছো তাই আমি এখানে লিখতেছি, জাস্ট উল্টাই দিচ্ছি। এখানে দেখো ইনকাম সামারি ডেবিট ছিল, আমি ক্রেডিট করে দিছি, আর রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট ছিল, এখানে এক্সপেন্স জায়গায় ইনকাম ডেবিট হয়ে যাবে, তাই না। হ্যাঁ, জি ভাই, আর লেফটের জন্য যাবে তা কি হবে বল, তাহলে এবার কে বলবা, ইনকাম সামারি আর শর্ট ওয়ার্কিং আর ইনকাম সামারি এক্স্যাক্টলি, শর্ট ওয়ার্কিং হয়ে যাবে ডেবিট, তখন কি হয়ে যাবে, ডেবিট শর্ট ওয়ার্কিং হয়ে যাবে ডেবিট, আর ইনকাম সামারি কি হয়ে যাবে, ক্রেডিট। এই তো, এই তো, জাস্ট উল্টে যাচ্ছে আর কিচ্ছু না। আমি কি বুঝাতে পারছি ভাই একটু বিষয়টা, নিচে করে রাখো। জি ভাই, হ্যাঁ এই ভাই ক্লিয়ার। তাহলে লিজের জন্য এরকম প্রত্যেক বছরে যে কটা জাবেদা হওয়ার কথা হবে আমরা তো জানি সেটা, আর লেজারের জন্য এরকম যে কটা জাবেদা হওয়ার কথা সে কটা হবে, স্ক্রিনশট দেন। জি ভাই, নিচে। আমি লিঙ্ক শেষ হয়ে গেলে লিঙ্ক আর একটু যাবেন, হ্যাঁ, মানে আরেকজন একটু লিঙ্ক দেবেন, আমি তো 5টা মিনিট কথা বলবো, দেন এটাও স্ক্রিনশট দেন।
আর একজন লিঙ্ক দিবেন, জাস্ট আমি 5টা মিনিট কথা বলবো তারপরে শেষ করে দিব।